যত ওষুধ খান না কেন, যত মেডিসিন খান না কেন, এই সমস্যাটা থেকে কোনোভাবেই আপনারা রেহাই পাবেন না। তো বন্ধুগণ আমার, এই যে বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা হলো, তো এই সমস্যাগুলো যদি আপনার সঙ্গে বেশ মিনিমাম ৩ থেকে ৪ টা মিলে যায়, তাহলে আপনি মনে করতে পারেন যে আপনাকে কেউ জাদুর মাধ্যমে অথবা জাদুকৃত কোনো বস্তু আপনাকে খাওয়ানো হয়েছে, যার কারণে আপনার এই সমস্যাগুলো বারবার ঘটতে পারে এবং হতে পারে। যদিও আপনি যেহেতু ডাক্তার দেখান না কেন, বড় বড় ডাক্তার দেখান না কেন, এই ডাক্তার থেকে ওষুধ খেয়ে কোনো সময় আপনি এই সফলতা অর্জন করতে পারবেন না যে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুগণ আমার, আল্লাহ পাক কোরআনের মধ্যে সমস্ত রকম শেফা দিয়ে রাখছেন। ইনশাআল্লাহ আপনারা অবশ্যই কোরআন সুন্নাহ ভিত্তিক যদি এই জাদুটোনা পেটের মধ্যে থেকে বের করে নিয়ে আসতে পারেন, আমি আল্লাহর কাছে আশাবাদী ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো আপনি পরিপূর্ণ স্বাভাবিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুমিন ও মুসলমান দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনের চিকিৎসা চ্যানেল, সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিমউদ্দিন। সম্মানিত বন্ধুগণ আমার, আজকে আপনাদের মাঝখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো ইনশাআল্লাহ। আজকের কথার মূল আলোচনা হচ্ছে যে বন্ধুগণ, আপনার পেটের ভিতরে যদি কোনো জাদুটোনা থেকে থাকে তাহলে বুঝার কিছু লক্ষণ, যে লক্ষণগুলো আমি আজকে ধারাবাহিকভাবে বলবো। তাই পুরো ভিডিওটা না টেনে দেখবেন। হতে পারে আপনার সঙ্গে কোনো একটা মিলে গেছে, আপনি জাদুতে আক্রান্ত, অথবা আপনাকে কেউ শত্রুতামি করে কিছু খাওয়াইছে। যদি আপনার সঙ্গে এই সময় এই ঘটনাগুলো মিলে যায়, তাহলে বুঝবেন যে আপনার এই সমস্যাটা। সম্মানিত বন্ধুগণ আমার, তাই পরিপূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে পরিপূর্ণ বিষয়গুলো জানতে পারবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে লক্ষণগুলো আপনার হতে পারে বন্ধুগণ আমার, হঠাৎ আপনার বমি হওয়া অথবা সব সময় বমি বমি ভাব হওয়া, এটা হলো প্রথম লক্ষণ। পেটে জাদুটোনা থাকার সর্বপ্রথম লক্ষণ হচ্ছে আপনার বমি হওয়া অথবা সব সময় বমির অনুভূতি হওয়া। বিশেষ করে যে কোনো খাবারের পরে আপনার বমি হওয়া অথবা বমি বমি ভাব হওয়া, এটা সবসময় হতে পারে আপনার সঙ্গে। ২ নম্বরে যে আলামতটা আপনার সঙ্গে ঘটতে পারে বন্ধুগণ আমার, তলপেটে, বিশেষ করে তলপেটে প্রচুর পরিমাণ জ্বালা পোড়া করা। মনে হচ্ছে যে কেউ মনে আগুন জ্বালা দিচ্ছে আমার পেটের মধ্যে। আপনি যেটা মেডিসিন খান না কেন, অথবা আপনি গ্যাসের ট্যাবলেট খান না কেন, আপনি যেটা চিকিৎসা নেন না কেন, আপনি কোনোভাবে এই তলপেটের ব্যথাটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন না। ৩ নম্বরে যে আলামতটা আপনার সঙ্গে হতে পারে, প্রচুর পরিমাণ ঘুম আপনার আসবে এবং প্রচুর পরিমাণ অলসতা আসতে পারে। এই জিনিসটা মাথায় রাখবেন, প্রচুর পরিমাণ ঘুম আসবে এবং কি প্রচুর পরিমাণ অলসতা আসবে। কোনো কাজেই আপনার মনে বসবে না, শুধু মনে হচ্ছে যে আমি কত যে কাজ করছি, আমি একটু রেস্টে থাকি, এই অনুভূতি বারবার আসে। ৪ নম্বর যে আলামতটা হতে পারে আপনার সঙ্গে, প্রচুর পরিমাণ আপনি যে খাবারগুলো আপনার পছন্দ, ওই খাবারগুলো আপনার কাছে বিরক্ত লাগবে, ওই খাবারগুলো আপনার কাছে খাইতে মন চাইবে না, এবং কি খাবারের মধ্যে একটা দুর্গন্ধ অনুভূতি হবে। প্রত্যেকটা খাবারে মনে হবে যে আপনার যে এই খাবারটার মধ্যে মনে একটা কি যেন একটা গ্যাস করতেছে, একটা দুর্গন্ধ। এরকম প্রত্যেকটা খাবারের মধ্যে আপনি এই দুর্গন্ধটা আপনি পাবেন। ৫ নম্বরে যে সমস্যাটা হতে পারে বন্ধুগণ আমার, গ্যাস্ট্রিকের সমস্যা আপনার অনেক বেশি হবে এবং কি ডায়রিয়া হইতে পারে। গ্যাস্ট্রিকের সমস্যাটা বেশি হবে এবং কি আপনার ডায়রিয়া বারবার হওয়া। ৬ নম্বরে যে লক্ষণটা হইতে পারে আপনার, কালো রঙের পায়খানা করা অথবা পায়খানার মধ্যে প্রচুর পরিমাণ দুর্গন্ধ আসা। ৭ নম্বরে আলামতটা বন্ধুগণ আমার, কোনো কাজে অমনোযোগী হওয়া এবং কি আপনার স্মৃতিশক্তি কমে যাওয়া। ধরেন যে কোনো একটা কাজে আপনার মনই বসে না, কোনোভাবেই আপনি কাজটাতে মন বসাইতে পারতেছেন না, যদিও মন বসান মনোযোগ থাকে না। এই জিনিসগুলা আপনার সঙ্গে ঘটতে পারে। ৮ নম্বরে গুরুত্বপূর্ণ যে আলামতটা বন্ধুগণ আপনার সঙ্গে হতে পারে, যে আপনার প্রচুর পরিমাণ রাগ প্রচুর পরিমাণ রাগ আসা এবং কি রাগে এমন পরিমাণ রাগ হয় আপনার মাঝে মধ্যে হবে যে নিজে নিজে কান্না করে ফেলবে। এই জিনিসটা প্রচুর পরিমাণ জিত হবে, কারোর সঙ্গেই অল্পতেই রেগে যাবে। যে কোনো ভালো কিছু বলতে গেলেও আপনি রেগে যাবেন, খারাপ কিছু বলতে গেলেও রেগে যাবেন। এই রাগটা অতিরিক্ত মাত্রায় যাওয়া এবং কি এমন সময় হতে পারে
যে আপনি নিজে নিজে কান্না করতেছেন। ৯ নম্বরে যে আলামতটা বন্ধুগণ আপনার সঙ্গে হতে পারে, ঘুমের মধ্যে প্রচুর পরিমাণ দুঃস্বপ্ন, খারাপ স্বপ্ন দেখা এবং আপনার যে বুকটা আছে, বুকটা প্রচুর ধড়ফড় করা। মনে হচ্ছে সবসময় বুকের মধ্যে কিছু না কিছু আছে, মনে হচ্ছে ধড়ফড়াচ্ছে। বুকটা সবসময় ধড়ফড়াবে এবং কি যেকোনো সময় যদি আপনি ঘুমান, তাহলে প্রচুর পরিমাণ খারাপ স্বপ্ন, দুঃস্বপ্ন আপনি বারবার দেখবেন। বিশেষ করে দেখবেন যে মৃত ব্যক্তি আপনাকে ডাকতেছে, অথবা মৃত ব্যক্তি যারা মারা গেছে তাদেরকে বেশি বেশি দেখা, এই স্বপ্নগুলো বেশি দেখবেন। ১০ নম্বরে যে আলামতটা বন্ধুগণ আপনাদের সঙ্গে ঘটতে পারে, আপনার হঠাৎ পেট ফেঁপে যাওয়া অথবা পেটের মধ্যে চাকা চাকা হয়ে যাওয়া, এই জিনিসটা আপনার সঙ্গে ঘটতে পারে, জাদুর আলামত থাকে। ১১ নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ যে আলামতটা বন্ধুগণ আপনার সঙ্গে হবে, যে যে কোনো আপনার শারীরিক যত সমস্যা আসছে না কেন, আপনি যতই ডাক্তার দেখান, আপনি যতই রোগ নির্ণয় করুন অথবা আপনার যত টেস্ট করুন, কোনো টেস্টে সব টেস্টের রেজাল্ট ভালো আসবে এবং কি যেসব সমস্যার কারণে আপনি ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, আপনি কোনোভাবেই সফলতা না পাওয়া অথবা ওষুধগুলো কার্য না করা। যে বন্ধুগণ এই সমস্যাগুলো আপনার সঙ্গে ঘটতে পারে, যে জিনিসটা আপনাকে বলা হলো যে আপনার সঙ্গে এসব ঘটতে পারে, কিন্তু আপনি সম্মানিত বন্ধুগণ আমার, আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।